www.islamicresearchacademy.com presents Khutbah of Mufti Qazi Ibrahim on La ilaha illallah, the kalima of freedom. লা ইলাহা ইল্লাল্লাহর মর্মই হলো স্বাধীনতা। আমি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, কারো গোলামি করব না, কারো পরাধীনতা স্বীকার করব না। তোমরা তো আল্লাহকে বিদায় করে দিয়েছো। গুরু কিন্তু আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর কথা বলেছিলেন, কিন্তু আজকে শিষ্যরা আল্লাহকে মাইনাস করা শুরু করে দিয়েছে। আলেমরা কি স্বাধীনতা বিরোধী? ইসলামী বুদ্ধিজীবীরা কি স্বাধীনতা বিরোধী না স্বাধীনতার ওস্তাদ? স্বাধীনতার দীক্ষা গুরু, স্বাধীনতার টিচার, স্বাধীনতার মুআল্লিম, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা তো তারাই। সাহাবীরা যখন রোমান পারস্য সাম্রাজ্যে যেতেন, তারা প্রশ্ন করত, কি মিশন নিয়ে তোমরা আসলে? তারা তখন কালেমার যে মর্মটা উল্লেখ করতেন, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, আমরা এসেছি আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামির হাত থেকে উদ্ধার করে আল্লাহর গোলাম বানিয়ে দিই। এটা কি অর্ধ পৃথিবী জয়কারী, অর্ধ পৃথিবীর উপরে বিজয় কেতন উড়িয়েছে যে সাহাবীরা, যে অকুতোভয় মুসলিম দিগ্বিজয়ীরা, এই পোশাকটা কি তাদের? আজকে দেশে দেশে মুসলিম দেশে দেশে যে পোশাকটা সেনাবাহিনী পরে, এই পোশাকটা কি বিজয়ী মুসলিম যাদের ঘোড়ার শব্দ শুনলে অমুসলিম বাহিনীরা পালিয়ে যেত, এই পোশাকটা কি তাদের? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ بَلِ اللَّهَ فَاعْبُدْ وَكُن مِّنَ الشَّاكِرِينَ। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রাজ দরবারে। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উদ্দেশ্যে, তার জাতের উদ্দেশ্যে। আজকে আমার খুতবার বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো সামানুল জান্নাহ, জান্নাতের মূল্য। জান্নাত কিনতে হলে এত উন্নত জান্নাত যদি কেউ কিনতে চায়, কাদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, সহিহ মুসলিমের হাদিসে সর্বনিম্ন সর্বশেষ জান্নাতের ব্যাপারে বলা হয়েছে, তোমার জন্য দুনিয়া আর দুনিয়ার মতো আরো 10টা দুনিয়ার সমান তোমাকে দেয়া হলো। এত উন্নত একটি জান্নাতের জন্য সে ধরনেরই একটা মূল্য রাখা হয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সামানুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু নুআইম আল আসফাহানি সিফাতুল জান্নাহ গ্রন্থে এটি নকল করেছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটি কালেমা, কিন্তু পুরো ইসলাম এই কালেমার উপরে দাঁড়িয়ে আছে। একটা বিশাল জিনিসকে ছোট্ট করে মানুষকে
না বললে মানুষ হারিয়ে ফেলে। অনেক বড় একটা আন্দোলনকে ছোট্ট একটা কথা নিয়ে আসতে হয়, তাহলে মানুষ সেটা বুঝে। পাকিস্তান আন্দোলন যখন হয়েছিল তখন কোটি কোটি মানুষের সমস্ত আবেগ অনুভূতি তারা প্রকাশ করত ছোট্ট একটি কথা দিয়ে, পাকিস্তান জিন্দাবাদ। এটা বললে সবাই বুঝতো যে কি বলতে চাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়ও আরেকটি স্লোগান দিয়ে এই জাতি উদ্বেলিত ছিল, জয় বাংলা বললে তারা বুঝতো যে আমরা কি বলতে চাচ্ছি। আমি স্লোগানগুলোর শরঈ দিক বিশ্লেষণে যাব না, শরিয়া দৃষ্টিকোণ থেকে সেগুলো কতটা উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণ সেটা ভিন্ন জিনিস। আমি উদাহরণ দিচ্ছি যে একটা ছোট্ট কথা বিশাল জিনিসকে নিয়ে আসলে মানুষ বুঝে যে এটা এই। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পুরো ইসলামকে বোঝায়। কি বলতে চাচ্ছি, আমি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, কারো গোলামি করব না, কারো পরাধীনতা স্বীকার করব না, নফসেরও না, শয়তানেরও না, জিন ফেরেশতারও না, নবী রাসূলেরও না, কোনো পীর ফকিরের না, কোনো নেতা নেত্রীর না, কোনো মানুষের, কোনো জীবের, কোনো দানবের, কোনো তরুলতার, কোনো পাথরের, কোনো চন্দ্র সূর্যের, কারো গোলামি আমি স্বীকার করি না। একমাত্র স্বীকার করি আল্লাহর গোলামি। আমি পরাধীন শুধু একজনের কাছে, তিনি হলেন আমার আল্লাহ, আর সবার থেকে আমি স্বাধীন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আমার দাসত্ব পেতে পারে, আমি দাস হতে পারি যার, তিনি আল্লাহ ছাড়া আর কেউ নন। আমি আমার নফসের গোলামি থেকে স্বাধীন। আর আইতামান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে তার মাবুদ বানিয়ে নিয়েছে তার নফসের কামনা বাসনা, মন যা চায় সে তাই করে। এটা মনের গোলামি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, হে আদম সন্তানরা, তোমাদেরকে কি বলিনি যে শয়তানের দাসত্ব করো না, শয়তানের দাস হইও না, আব্দুল শয়তান হয়ে যেও না, আব্দুর রহমান হও, আব্দুল্লাহ হও, আল্লাহর গোলাম হও, শয়তানের গোলাম হইও না। আল্লাহ নিষেধ করেছেন। কোরআনে কারিমে 9 নম্বর সূরা তাওবার 30 নম্বর আয়াতেও একই কথা বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা তাদের শিক্ষিত শ্রেণীকে, দরবেশ, পীর, ফকির, ধর্মগুরুদেরকে রব বানিয়ে নিয়েছে। এরা তাদের গোলাম হয়ে গেছে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে ওদের গোলাম হয়ে গেছে। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, এবং মাসিহ ইবনে মারইয়ামের গোলামি করছে এরা আল্লাহর গোলামি বাদ দিয়ে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, তায়েসা আব্দুদ দিনার, তায়েসা আব্দুদ দিরহাম, দিনারের গোলাম ধ্বংস হোক, তায়েসা আব্দুদ দিরহাম, দিরহামের গোলাম ধ্বংস হোক, তায়েসা আব্দুল খামিস, তায়েসা আব্দুল খামিলা, কাপড় চোপড় পোশাক পরিচ্ছদের গোলাম ধ্বংস হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব, কারো শৃঙ্খল, কারো পরাধীনতা মানি না, মানব না। এই জন্যই নবীগণ ছিলেন স্বাধীনতার অগ্রনায়ক। আমি শুধু আল্লাহর কাছে পরাধীন, আর কারো কাছে পরাধীন নই। একজন নবী মাত্রই তিনি হবেন স্বাধীন চেতা, একজন আলেম মাত্রই তিনি হবেন স্বাধীন চেতা। স্বাধীনতার অগ্রসেনানী, স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মুআল্লিম, স্বাধীনতার টিচার, স্বাধীনতার দীক্ষাগুরু, স্বাধীনতার শিক্ষাগুরু হবেন নবী আর তাদের শিষ্য যারা, যারা জ্ঞানী, যারা আলিম। আলিম বলতে আমি বুঝাচ্ছি মাদ্রাসা ছাত্র নয়, যারা এই নবীওয়ালা জ্ঞানের ধারক বাহক, তারাই আলিম। সাহাবীরা যখন রোমান পারস্য সাম্রাজ্যে যেতেন, তারা প্রশ্ন করত, কি মিশন নিয়ে তোমরা আসলে?
তারা তখন কালেমার যে মর্মটা উল্লেখ করতেন, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, আমরা এসেছি আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামির হাত থেকে উদ্ধার করে আল্লাহর গোলাম বানিয়ে দিতে। আমাদের মিশন হলো মানুষ এক জায়গাতেই পরাধীন, তিনি হলেন আল্লাহ, আর কারো কাছে পরাধীন হবে না। কোনো পুরোহিতের কাছে সে গোলামি করতে পারে না, কোনো নেতা নেত্রীর গোলামি সে করতে পারে না, কোনো তন্ত্র মন্ত্রের গোলামি সে করতে পারে না, কোনো দেশ, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো কিছুরই, কোনো সৃষ্টির সে গোলামি করবে না। গোলামি করবে একমাত্র আল্লাহর। তারা যে প্রেক্ষাপটে দাওয়াটা দিয়েছিলেন, তখন কেউ ছিল লাত মানাত উজ্জার গোলাম, আব্দুল্লাত, আব্দুল উজ্জা, আব্দুল মানাত, আব্দওয়াদ, এদের নাম ছিল। কেউ চন্দ্র সূর্যের গোলাম, সূর্য দাস, চন্দ্র দাস, কেউ বিভিন্ন মূর্তির দাস, কেউ বৃক্ষলতার দাস, কেউ বিভিন্ন পাথরের পূজারী, পাথরের দাস, কেউ সমাধি কবরের দাস, কবর পূজারী, কেউ বা গাভী পূজারী, কেউ বা জিন ফেরেশতা পূজারী, কেউ বা যীশু খ্রিস্ট পূজারী। মানুষ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর গোলামে বাদ দিয়ে সৃষ্টির গোলামিতে যখন এভাবে হারিয়ে যাচ্ছিল, তখনই দাওয়াতটি দিয়েছিলেন, তোমরা স্বাধীন। মাতা তাআব্বাদতুমুন নাস, কবে তোমরা মানুষকে কীতদাস বানিয়ে দিলে। ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে। ওমরের এক গভর্নর আমর ইবনুল আস মিশরের গভর্নর ছিলেন। গভর্নরের পুত্র এক সাধারণ পাবলিককে প্রহার করলো। প্রহার করার পরে সেই প্রহৃত সাধারণ লোকটি এসে মদিনায় ওমরের কাছে অভিযোগ দিল যে তোমার গভর্নরের পুত্র আমাকে মেরেছে, প্রহার করেছে। ছোট্ট একটা ঘটনা, এটা বিশ্বজিৎ হত্যাকাণ্ড নয়, অথবা আরো হত্যাকাণ্ড নয়, অথবা আমাদের যে মারামারি হানানি এগুলো নয়, একটা সাধারণ প্রহার করেছিল গভর্নরের ছেলে। আজকের গভর্নরের ছেলে হলে তো 7 খুন মাফ হয়ে যাবে। গভর্নরকে ওমর ডাকলেন মদিনায়, আর যে লোকটিকে তার পুত্রে প্রহার করেছিল ওই লোকটিকে ডাকলেন। শুনে, বক্তব্য শুনে, অভিযোগ শুনে নিশ্চিত হয়ে ওমর একটা বেদ দিলেন ওই লোকটির হাতে, যে গভর্নরের পুত্র তোমাকে যে কয়টা আঘাত করেছিল সেই কয়টা আঘাত তাকে করো আমার সামনে। তারপরে এই যে গভর্নরের মাথায় চুল নেই, টাক মাথা, বিশ্ববিখ্যাত বুদ্ধিমান গভর্নর আমর ইবনুল আস, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিজ্ঞদের একজন, এত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। ওমর বললেন, ও ব্যক্তি, তুমি যদি চাও গভর্নরের টাক মাথার উপরও বেত লাগাও, কারণ তার বলেই, তার ক্ষমতা বলেই তোমার পুত্রকে তার পুত্র প্রহার করেছিল। বাপ গভর্নর, অতএব কি হবে? সেই গরিমায় তোমার ছেলেকে, তোমাকে সে আঘাত করেছিল, অতএব তার টাক মাথার উপরও মারো যদি তুমি চাও। বিচার দেখে লোকটি অভিভূত হয়ে সুবহানাল্লাহ, মুসলিমের যে স্বভাব, ক্ষমা করে দিল যে আমার আর লাগবে না, এটাই প্রহার হয়ে গেছে, আমার প্রতিশোধ হয়ে গেছে, আর লাগবে না। তখন ওমর বললেন, মাতা তাআব্বাদতুমুন নাস, কবে মানুষকে গোলাম বানিয়েছ? তুমি গভর্নর, তোমার পুত্র গভর্নরের পুত্র, এই জন্য পাবলিককে গোলাম মনে করবে, যেমনি ইচ্ছে তেমনি মারবে। ওরা কি তোমার দাস দাসী? মাতা তাআব্বাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, এদেরকে এদের মা তো স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে, পরাধীন কারো কৃতদাস হিসেবে জন্ম দেয়নি, কেন মারলে তুমি? সাহাবীরা এভাবে বলতেন যে আমরা এসেছি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম শেখাতে। লা ইলাহা ইল্লাল্লাহর মর্মই হলো স্বাধীনতা। মানুষ মানুষের প্রভুত্ব মেনে নেবে না, মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ সৃষ্টির গোলামি করবে না। সূরা আলে ইমরানের ৬৬ নম্বর আয়াতটি কত উৎকৃষ্ট এই বিষয়ে আয়াত। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ওহে আহলে কিতাবরা, আসো একটি বাণীর দিকে যেটা আমাদের আর তোমাদের মাঝে সমান। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে পার্টনার করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা একে অপরকে মাবুদ, মনিব বানিয়ে নেব না, প্রভু বানিয়ে নেব না। আসো এই কালেমার দিকে। এই কালেমার মানে হলো আপনি স্বাধীন,
ইসলামের স্বাধীনতা বোধটা অনেক প্রশস্ত, অনেক বিরাট। এটা সর্বোন্নত স্বাধীনতার কথা বলে। গভর্নরের পুত্র একজনকে মেরেছে, এটাকে ইসলাম বলছে স্বাধীনতার পরিপন্থী কাজ। ওই লোকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, সে তো তোমার মার খাওয়ার পাত্র না। তাহলে বোঝা গেল নেতাদের কোনো লোক যদি গণমানুষকে মারে, প্রহার করে, এটা একটা গোলামি, এটা একটা প্রভুত্ব করলো সেই পাবলিকের উপরে। ইসলাম এতটুকু পরাধীনতাকে সহ্য করে না। আজকে যারা ইসলামী বুদ্ধিজীবী, এখানে অনেকেই ইসলামী বুদ্ধিজীবী আমি দেখতে পাচ্ছি, যারা ইসলামকে বুঝেন, আলেম, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তাদের মধ্যে আলেমরা বেশি থাকে, মাদ্রাসা পড়ে তারা ইলম চর্চা করে। এর বাইরে ওলামা আছেন, আপনাদের মধ্যে আছেন যারা ইসলামিক জ্ঞান চর্চা করেন, তারা ওলামা, নিজ নিজ পরিসরে জ্ঞানের পরিধি অনুসারে তারা ওলামা। আমি এখানে অসংখ্য আলেম দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার সামনে। মুসা আলাইহিস সালাম, তিনি ছিলেন এই ইসলামী স্বাধীনতার এক মহান সৈনিক। ফেরাউনের পরাধীনতার কবল থেকে যুগের পর যুগ সংগ্রাম করে, যুদ্ধ করে তার জাতিকে স্বাধীন করে তিনি লোহিত সাগরের বুক চিরে পার করে নিয়ে গিয়েছিলেন। নেতা যদি হয় মুসা আলাইহিস সালামের মতো, তাহলে সামনে সাগর পড়লেও রাস্তা বেরিয়ে যাবে। আর নেতা যদি হয় ফেরাউনের মতো, তাহলে তৈরি রাস্তা দিয়েও পার করে নিতে পারবে না, ডুবে যাবে। ফেরাউন তৈরি রাস্তা দিয়েও নিতে পারলো না। আর মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগরের মতো বিশাল সাগর, কোনো রাস্তা নেই, কিন্তু 12টি হাইওয়ে বেরিয়ে আসলো, যেহেতু নেতা হলেন মুসা ইবনে ইমরান, আল্লাহর প্রিয়জন। এখানে কোনো সমস্যা নেই। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর মুত্তাকি বান্দা, তার জন্য সংকটে উত্তরণের পথ বেরিয়ে আসবেই। সংকট থাকবে না সেখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়েছিল কাফেররা মারার জন্য, কারো বেরোবার কোনো সাধ্য নাই, ব্লক অবরুদ্ধ তিনি চতুর্দিক থেকে, কিন্তু বেরিয়ে গেলেন। যেহেতু তিনি আল্লাহর গোলামি করছেন, আল্লাহর সন্তুষ্টির পথে চলছেন, এই জন্য তার কোনো সংকট নেই, আল্লাহ পার করে দেবে নেই। তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন, কেউ দেখলো না। আল্লাহর গোলাম ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন, সাগরের তলায় তিমির পেটে চলে গেছেন, কে বাঁচাবে তাকে? আল্লাহ ছাড়া কেউ বাঁচানেওয়ালা নেই। কিন্তু এমন একটা ডাক দিলেন আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। তিমি মাছের পেট আর সইল না তাকে। ফানাবাযাহু বিল আরা'i ওয়া হুয়া সাকিম, মাছের পেটে রুগ্ন হয়ে গিয়েছিলেন। বনি আদম কি মাছের পেটে থাকতে পারে? পারে না। নবী বলে বেঁচে গেলেন, আল্লাহর বান্দা বলে বেঁচে গেলেন। মাছ তাকে সমুদ্রের কিনারে রেখে আসলো। সাগরের মাঝখানে তো মাছ তাকে বের করে দিতে পারত। মাছও বুঝতে পেরেছিল আমার গর্ভে, আমার পেটে একজন নবী, একজন আলিম, আল্লাহ প্রিয় বান্দা, একে সাগরের মধ্যস্থলে ফেলে দেওয়া যাবে না, কিনারে নিতে হবে। হাত্তাল হিতান ফি জাওফিল মা, নবীজি বলেছেন আলেমদের জন্য, ইসলামী জ্ঞানের জ্ঞানীদের জন্য সাগরের মাছেরাও দোয়া করে, ইস্তেগফার করে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা ধারণ করেছেন আম্বিয়ায়ে কেরাম, তারপরে যুগে যুগে ধারণ করেছেন তাদের যারা স্থলাভিষিক্ত ওলামা। ইন্নামাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারাই নবীদের ওয়ারিস, ওলামারাই নবীদের ওয়ারিস। এটি সহিহ বুখারীর হাদিস, ইলম পর্বে মুসনাদে আহমদে রয়েছে, আল উলামা খুলাফা উল আম্বিয়া, ওলামারা নবীদের খলিফা। এরা এক উন্নত জীবনের দিশা দেবে আপনাকে, একটা উন্নত স্বাধীনতা এনে দেবে। আমরা আজকে স্বাধীন, কিন্তু আমরা মুক্ত নই। আমরা ইহুদিদের গোলাম, আমরা খ্রিস্টানদের গোলাম, আমরা পৌত্তলিকদের গোলাম, আমরা বিজাতিদের কৃষ্টি কালচার, জীবনাচার, তাদের শিক্ষা দীক্ষা, তাদের লাইফস্টাইলের গোলাম, আমরা পরাধীন, আমরা তাদের কৃতদাস হয়ে আছি, কৃতদাসী হয়ে আছি। প্রিয় ভাইয়েরা,
ইসলামের মর্মটাই হলো স্বাধীনতা। এই জন্য সহিহ বুখারী এসেছে, স্বাধীনতা বিক্রি করা যাবে না, স্বাধীন সত্তা বিক্রয়যোগ্য নয়। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে মামলা করবেন তার আদালতে কিয়ামতের ময়দানে। তন্মধ্যে একটা মামলা হলো রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা। ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে মামলা করবেন যে ব্যক্তি একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে ফেলল, তার স্বাধীনতা বিক্রি করে ফেলল এবং তার মূল্য খেল। একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা, তার স্বাধীনতাকে বিক্রি করে দেয়া আরেকজনের কাছে, তাকে কৃতদাস বানিয়ে দেয়া, আরেকজনের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে দেয়া, এত বড় অন্যায়। আল্লাহ নিজে বাদী হয়ে নিজের আদালতে মামলা করবেন তার বিরুদ্ধে। সরকারবাদী কেস। আপনি কি মনে করেন এই সরকারবাদী কেস থেকে এই আসামি বাঁচতে পারবে? পারবে না, কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে আল্লাহর গোলামি শিখায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তার মনিব উমাইয়ার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তপ্ত মরুর বুকে, পাথর বুকে চাপা দিয়ে, আগুনের মতো বালির উপরে চাপা দিয়েছেন, কিন্তু উনি আহাত আহাত করে চিৎকার করতেন, এক আল্লাহর গোলাম, তোমার গোলাম আমি নই, তোমার আদর্শের গোলাম আমি করতে পারি না। প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার ইতিহাস যদি দেখি, সাহাবায়ে কেরাম মানুষের স্বাধীনতার জন্য, মানুষকে সৃষ্টির গোলামি থেকে মুক্ত করার জন্য আজীবন তারা জীবন সম্পদ উৎসর্গ করে গেছেন আল্লাহর পথে। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জনই যুদ্ধের ময়দানে শহীদ, বাকি 40 জনের শরীর ঝাঁঝরা, তীর তলোয়ার বল্লমের আঘাতে আঘাতে। এই ছিল তাদের জীবন। আজকে আলিম সমাজ পিছিয়ে গেছি, ইসলামী বুদ্ধিজীবীরা আজকে পিছনের কাতারে চলে গেছে। যাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই তারা সামনে চলে এসেছে। তারা তো আমাদেরকে গোলামি থেকে মুক্ত করতে পারবে না। স্বাধীনতার এই বাংলার ইতিহাসে যদি আমরা ঘাঁটি, এই দেশে আজকের বাংলাদেশকে স্বাধীনতার জন্য যারা সবক দিয়েছেন, স্বাধীনতার আলিফ বা তা সা যারা পড়িয়েছেন আমাদের জাতীয় নেতাদেরকে, তিনি একজন মৌলানাই ছিলেন। এই বাংলাদেশের স্বাধীনতার দীক্ষাগুরু, স্বপ্নদ্রষ্টা, শিক্ষাগুরু, পরিকল্পনাকারী, আজীবন সংগ্রামী যিনি ছিলেন, গুরুর আসনে, ওস্তাদের আসনে যিনি ছিলেন, তিনি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, একজন মৌলানা। কখনো একজন মৌলানা ছাড়া আপনি স্বাধীনতার মন্ত্রই শিখতে পারবেন না, এই চেতনায় আসবে না। তিনি তৈরি করেছেন। পরবর্তী যারা মহান নেতৃত্ব দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, অকুতোভয়ে ঝাঁপিয়ে পড়েছেন, চেতনাটা এসছে কিন্তু একজন মৌলানা থেকে। গুরু তো যাই ছিলেন, আমরা গুরুর ইতিহাস তেমন জানি না। এতটুকু জানি যে গুরু মাও সেতুংকে বলেছিলেন, তোমার কমিউনিজমের মধ্যে আল্লাহকে জায়গা করে দাও, তাহলে আমি তোমার কমিউনিজম গ্রহণ করব। মাও সেতুং, তোমার সমাজতন্ত্রে আল্লাহকে স্থান করে দাও, তোমরা তো আল্লাহকে বিদায় করে দিয়েছো। গুরু কিন্তু আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর কথা বলেছিলেন, কিন্তু আজকে শিষ্যরা আল্লাহকে মাইনাস করা শুরু করে দিয়েছে। স্বাধীনতার যিনি টিচার ছিলেন তিনি তো আল্লাহকে মাইনাস করেননি, তো কেন আজকের শিষ্যরা আল্লাহকে মাইনাস করার চেষ্টা করবে? আল্লাহকে বাদ দেবে কেন? আলেমরা কি স্বাধীনতা বিরোধী? ইসলামী বুদ্ধিজীবীরা কি স্বাধীনতা বিরোধী, না স্বাধীনতার ওস্তাদ, স্বাধীনতার দীক্ষাগুরু, স্বাধীনতার টিচার, স্বাধীনতার মুআল্লিম, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা তো তারাই। অতীতের দিকে যান, ইতিহাসের পেছনের পাতায় যান, আরো পৃষ্ঠা খোলেন, আরো খোলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যান। ইয়ামানের মস্ত বড় আলিম, মস্ত বড় মাওলানা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের হাত থেকে আমাদেরকে উদ্ধার করেছিলেন। তার বিশাল তলোয়ার এখনো তো তার স্মৃতিশালায় সেখানে আছে কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতার এই অগ্রসেনানী, তিনিও ছিলেন আলিম। তারাও আগে যান, পৃষ্ঠা খোলেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন
বখতিয়ার খিলজি, যিনি ৮৩,০০০ মাদ্রাসা এদেশে নির্মাণ করেছিলেন, মক্তব মসজিদ নির্মাণ করেছিলেন। কত বড় আলেম ছিলেন। তৎকালে তো স্কুল ছিল না, সবাই ছিল মাদ্রাসা শিক্ষিত। আজ থেকে ১৫০ বছর আগে গেলে স্কুল কলেজ নামে কোনো কিছু এই উপমহাদেশে ছিলই না। স্কুল কলেজ এসবের অস্তিত্ব মাত্র ১০০ বছর। এর আগে যা ছিল সব মাদ্রাসা ছিল, সব কোরআন সুন্নাহর বিদ্যালয় ছিল, এরা সবাই ছিল এগুলো ছাত্র। প্রিয় ভাইরা, আলেমদেরকে শত্রু ভাবা উচিত না। এই দেশে স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক ছিলেন ফকির মজনু শাহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, তিনিও মৌলানা ছিলেন। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনিও মৌলানা ছিলেন। তিতুমির যিনি ছিলেন তিনিও তো মৌলানা ছিলেন, নারকেলবাড়িয়া বাঁশের কিল্লা স্থাপন করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন। বালাকোটের শহীদ, সহি আকিদার, সহি সুন্নাহর উপরে আমলকারী সাইদ আহমদ বিরলভী রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, তারাও মৌলানা ছিলেন। ব্রিটিশদের হাতে ৫৫,০০০ উলামায়ে কিরাম তারা স্বাধীনতার আন্দোলনের দোষে আসামি হয়ে ফাঁসির গাছে গাছে ঝুলেছিল। বাহাদুর শাহ পার্ক, ঢাকার বাহাদুর শাহ পার্কে কত আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। ব্রিটিশরা যখন ৩ জন আলেমের ফাঁসির রায় ঘোষণা করেছিল, মৌলানা ইয়াহিয়া থানেশ্বরী, মৌলানা ফজলে হক খায়রে আবাদি, মৌলানা এনায়েতুল্লাহ কাকুরি রহেমাহুমুল্লাহ, ৩ জন, ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল এদেরকে। এরা দেশকে স্বাধীন করতে চায়, জাতি স্বাধীনতা চায়, ফাঁসি দাও। ব্রিটিশদের ফাঁসির রায় শুনে এরা ৩ জন ফাঁসির ছেলে আনন্দে উৎসবে মাতোয়ারা। ব্রিটিশ গোয়েন্দারা আসলো, খোঁজ নিল, ব্রিটিশরা পাঠিয়েছে, দেখো ওদের দুঃখ দুর্দশা কান্নাকাটি কেমন, একটু দেখে আসো। এসে দেখে সম্পূর্ণ উল্টো চিত্র, তারা তো উৎসবে মেতে উঠেছে সবাই। তারা বলছে কি খুশির দিন, কি উৎসব আনন্দের দিন সেদিন, যেদিন দোস্তের সাথে বন্ধুর সাথে দেখা করতে যাব। ব্রিটিশ গোয়েন্দারা প্রশ্ন করলো, কোন দোস্তের সাথে দেখা করতে যাবা? বলে জানো না, রাব্বুল আলামিন, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, তিনি আমাদের বন্ধু। তার জন্যই তো, তার গোলামির দিকে আনার জন্যই, তোমাদের গোলামি থেকে বাঁচার জন্য স্বাধীনতা সংগ্রাম করছি। তোমাদের গোলামি করবো না, গোলামি তার করবো, এই জন্য ফাঁসি দিচ্ছ। তো তার কাছে তো চলে যাব ফাঁসি পেয়ে, এই জন্য আনন্দে আমরা মাতোয়ারা সবাই। গোয়েন্দারা গিয়ে ব্রিটিশদেরকে বলল, তোমাদের ফাঁসির দণ্ডপ্রাপ্তরা তো আনন্দে আত্মহারা, এদের জীবনটা তো অন্য জীবন, আলাদা জীবন। ব্রিটিশরা বলল, তাই নাকি? আমরা তো এদেরকে দুঃখ দেওয়ার জন্য ফাঁসি দিতে চেয়েছিলাম। ফাঁসি যদি উল্টো আনন্দ বয়ে আনে তো এই ফাঁসি দেওয়া যাবে না। শেষ পর্যন্ত ফাঁসির রায় রহিত করলো। আপনারা ইতিহাস পড়ুন, 3 জন আলেমের ফাঁসির রায় রহিত করে আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত করলো। যাও, ফাঁসি দেওয়া যাবে না। ওনাদেরকে ভারত থেকে, হিন্দুস্তান থেকে আন্দামান দ্বীপপুঞ্জে সাগরের মাঝখানে পাঠিয়ে দিলেন। সেখানে আল্লামা ফজলে হক খায়রে আবাদি আরবি ব্যাকরণের একটা বই লিখেছিলেন, এটা এখনো আছে বাজারে, এলমুস সিগা, আরবি শব্দ প্রকরণ ব্যাকরণের এই চ্যাপ্টারে তিনি লিখেছিলেন। ওই আন্দামান দ্বীপপুঞ্জে বসে 20 বছর পরে সেখান থেকে যেদিন এসেছিলেন, সেদিন উনি ওনার লিখিত পুস্তক আর সাথে স্ত্রী আর 12টা সন্তান। উলামায়ে কেরাম, আজকের ইসলামী বুদ্ধিজীবী যারা, আজকের আলেম সমাজ যারা, অতীতের আলেম সমাজদের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে স্বাধীনচেতা হতে হবে, জাতিকে প্রকৃত মুক্তির স্বাদ দিতে হবে, কোরআন ও সুন্নাহ থেকে সেটা আনতে হবে। দেখুন, কোরআন ও সুন্নাহ যে উন্নত জীবনের দিশা দেয়, সেখানে দুনিয়ার ভোগ বিলাসের উন্নতিকে বলা হয়েছে অবনতি। আমরা যেটাকে উন্নতি বলি, কোরআন সেটাকে অবনতি বলছে। সূরা আল বাকারার 41 নম্বর আয়াত, ইহুদিরা তিহি প্রান্তরে আবদ্ধ, তাদেরকে বলা হয়েছিল ফেরাউনের গোলামি থেকে তোমাদেরকে মুক্ত করা হলো, এখন ফিলিস্তিন দখল করে এখানে রাষ্ট্র তৈরি করো। তারা বলল, ফিলিস্তিনে বিরাট বিরাট দীর্ঘকায় শক্তিশালী মানুষেরা থাকে, এদের সাথে যুদ্ধ করতে আমরা পারবো না। আসলে ফেরাউনের গোলামির জাতাকলে থাকতে থাকতে এরা তাদের উন্নত সাহস, বীরত্ব সব কিছু হারিয়ে আদ্যপান্ত গোলামে পরিণত হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে দিয়েছিলেন।
সারাদিন এই জায়গা থেকে বের হওয়ার জন্য হাঁটতো, বিকালে দেখতো যেখান থেকে শুরু করেছে আবার সেখানে। فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। এই স্বাধীনতা এদের জন্য 40 বছরের জন্য নিষিদ্ধ করা হলো। এই জায়গাতেই তারা আবদ্ধ থাকবে, উদ্ভ্রান্তের মতো তেপান্তরে ঘুরবে। অতএব হে মূসা, এই অবাধ্য জাতির জন্য তুমি কোনো দুঃখ করো না। তারা ওখানে ছিল। আকাশ থেকে মান্না সালোয়া আসতো, মিষ্টি, ভুনা পাখি, এত উন্নত খাবার আসতো। এরা বললো আমার পেঁয়াজ দাও, মসুর ডাল দাও, তারপর রসুন দাও, কিছু শশা। আখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, এগুলি দাও। মুসা আলাইহিস সালাম বললেন, আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। যেটা আসমানি ছিল, যেটা উন্নত ছিল, সেটা বাদ দিয়ে জমিনের এগুলো নিচ্ছ? উন্নতটাকে বাদ দিয়ে অনুন্নত নিম্নমানের জীবনধারায় তোমরা আগ্রহ প্রকাশ করছো। এটা কেমন জাতি তোমরা? আসমানি জিনিসের তুলনায় দুনিয়া চাওয়াকে বলা হয়েছে অধঃপতন, অবনতি। কোরআনিক লাইফ হলো উন্নত লাইফ। যে ব্যক্তি কোরআনিক জীবনকে বর্জন করে জাগতিক মানুষদের চিন্তা চেতনার জীবন গ্রহণ করে, একে কোরআনে কুকুর বলা হয়েছে। 7 নম্বর সূরা আল আরাফের 175, 76, 77 নম্বর আয়াত পড়ুন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ওই ব্যক্তির সংবাদ আপনার জাতিকে, উম্মতকে আপনি পড়ে শোনান, যে ব্যক্তি বনী ইসরায়েলের ছিল। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাকে আমি আমার কিতাবের আয়াত দিয়েছিলাম, তাওরাতের জ্ঞান দিয়েছিলাম। ফাতবাহু শাইতান, যখনই সে আসমানি আয়াত থেকে সরে গেল, তখনই শয়তান তার পিছু নিল। আপনি আসমানি আয়াত থেকে সরলেই আপনার পিছনে শয়তান লেগে যাবে। যে ব্যক্তি কোরআন থেকে সরে যায়, তার সঙ্গী হবে শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তান। ক্ষেত্র বিশেষে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তানরা বেশি মারাত্মক। বড় বড় মানুষ বুদ্ধিজীবী যেগুলো ইসলামের বাইরে, এগুলি সব শয়তান, শায়াতিনুল ইনস, মানুষ শয়তান। তার পিছনে শয়তানরা লেগে যাবে। মানুষ বুদ্ধিজীবী রাসেলের পেছনে ছুটবেন, ফ্রয়েডের পেছনে ছুটবেন, মাও সেতুংয়ের পেছনে ছুটবেন, আইনস্টাইনের পেছনে ছুটবেন, আরো 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 যারা আছে, অ্যারিস্টটল ইত্যাদি, এদের পেছনেই আপনার জীবন চলে যাবে। আল্লাহ আপনাকে ওদের পেছনে ছুটিয়ে দেবেন। ওখানে সে যখন কোরআন, আল্লাহ তৎকালীন আসমানি কিতাব থেকে সরে গেল, আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালবি, তার উপমা হলো কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তাকে ধাওয়া করলেও জিহ্বা বের করবে। আও তাতরুকু ইয়ালহাস, ধাওয়া না করলেও তার স্বভাবে হলো জিহ্বা বের করা। কুকুর জিহ্বা বের করে চলে। এখন কোরআনিক লাইফ থেকে সরে যে যাবে, তারই অবস্থা জিহ্বা বের করা কুকুরের মতো। শুধু দুনিয়া চাই, দুনিয়ার ভোগ চাই, দুনিয়ার খাদ্য চাই, দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারই আয়, খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তার উদাহরণ হলো কুকুরের মতো। এইভাবে কুকুরের স্বভাব নিয়ে কবরে চলে যাবে। কোরআনের সূরা আল জুমুয়ার 5 নম্বর আয়াতে যাদের জীবনধারাটা ভোগ বিলাসের, কোরআনিক জীবনধারা নয়, তাদেরকে গাধা বলা হয়েছে। তারা গাধাও বটে। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, যাদেরকে আসমানি কিতাব তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুসারে জীবন গড়ো, লাইফ স্টাইল গড়ো, দেশ সমাজ রাষ্ট্র পরিবার ব্যক্তি গড়ো, এর মতো করে হয়ে যাও। সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা সেই তাওরাতকে গ্রহণ করলো না, সে অনুপাতে জীবন গড়লো না, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব গড়লো না। এদেরকে আল্লাহ বলছেন কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, এরা ওই গাধার মতো, যে গাধার পিঠে বহু কিতাব, কিন্তু কিতাব থাকলে কি হবে, সে তো গাধা। সে কি এগুলো পড়তে জানে? সে আজীবন বোঝাই বহন করবে আমাদের মতো। আমরা এই জাতির অধিকাংশ মানুষ এখন গাধা, কোরআনের বোঝা ঠিকই বহন করি। কোরআন কিন্তু ঘরে ঘরে আছে, বাজার থেকে কিনেও আনি, গিলাফে ভরে
তাকে রেখে দেই, আর পড়লেও কিছু শব্দ উচ্চারণ করে ভিতরে কি আছে কিছুই জানি না। গাধা যেমন তার পিঠে রাখা কিতাবের মর্ম বুঝে না, যেই জাতি আসমান থেকে তাকে যেই কিতাবের ভার দেওয়া হয়েছে সেই কিতাবের মর্ম যে জাতি বুঝে না, সেই জাতি একটা গাধা জাতি। সেই ব্যক্তিও একটা গাধা, যে ব্যক্তি ওই কিতাবের মর্মটা বুঝলো না, কিন্তু সেটার দায় ভার সে বহন করতে হলো তাকে, যেহেতু আসমানি কিতাব তাকে দেয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, অতএব মানুষের ব্যাপারে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, আসদাকুল আসমা ইয়া হারিসুন ওয়া হাম্মাম। মানুষের সবচেয়ে সত্য নাম হলো হারিস এবং হাম্মাম। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। যেহেতু দুটো নামের মধ্যেই বলা হচ্ছে সে আল্লাহর গোলামি করে, আর কারো গোলামি করে না। সে রহমানের গোলামি করে, আর কারো গোলামি করে না। এই জন্য এই দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর আসদাকুল আসমা হারিস ও হাম্মাম, সবচেয়ে সত্য নাম হলো হারিস আর হাম্মাম। হারিস মানে কৃষক, কর্মী। হাম্মাম মানে পরিকল্পক, পরিকল্পনাকারী। মানুষ মাত্রই মানুষ পরিকল্পনা করবে, আর পরিকল্পনা করলেই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবে। হারিস হলো পরিকল্পনা বাস্তবায়নকারী, হাম্মাম হলো পরিকল্পনাকারী। একটা মানুষের ব্রেনে যদি সুচিন্তা সুপরিকল্পনা না আসে, 10টা যুবক একসাথ হলো, এদের কেউই জ্ঞানী না, ভালো জ্ঞান নেই, এরা 10টা একসাথ হলেই হয়তো প্রস্তাব করে, লো না একটু হেরোইন গাঁজা কোথায় আছে, না ভায়াগ্রা নায়াগ্রা কোথায় কি আছে নিয়ে আসো। চললে এখান দিয়ে এখন পাবলিক যাচ্ছে, রাত 10টা বাজে, রিক্সা যাচ্ছে, একটু থাবা মেরে তার মোবাইল সেট পকেটে কি আছে, চল না নিয়ে আসি, না হয় একটু ডাকাতি করি, না হয় যে কোনো একটা অপকর্মের চিন্তা তারা করবেই। কারণ এই ব্রেন তো খালি থাকবে না, ভালোটা না আসলে খারাপটা আসবেই, সে পরিকল্পনা করবেই। এই জন্য মানুষকে ভালো পরিকল্পনা দেয়া, এটা হলো সবচেয়ে ভালো কাজ। ভালো চিন্তা মানুষের ব্রেনে দিয়ে দেয়া, এটা বিরাট একটা মিশন। ইবলিস শুধু এই কাজটাই করে। ইবলিসের কোনো দলবল নাই, তার কোনো জঙ্গি বিমান নাই, ক্ষেপণাস্ত্র নাই, বন্দুক, রাইফেল, তীর, তলোয়ার, লাঠিয়াল তার হাতে কিছুই নেই। কি আছে? তাকে তো আমরা দেখিও না। তার কি কোনো রাষ্ট্র আছে? ইবলিসের রাষ্ট্র কোথায় আছে কে বলতে পারবেন? আছে? তার কোনো কিছুই নেই। কিন্তু তারপরেও প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন তার অনুসারী, যেটা টোটাল হিসাব সহিহ বুখারীর হাসর অধ্যায়ে যে হাদিসটি এসেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে আদম, আখরিজ বাসান্নার, তোমার ছেলে মেয়েদের মধ্যে যারা জাহান্নামী ওদেরকে বের করো। আদম বলবেন, ওমা বাসান্নার, জাহান্নামী কারা? আল্লাহ বলবেন, কতজন জাহান্নামী জানতে চাও? মিন কুল্লে আলফিন তিসান ওতেসিন ওতেসা মিয়াতিন, প্রতি 1000 ছেলে মেয়ের মধ্যে 999 জন তোমার জাহান্নামী। শয়তান এভাবে বিভ্রান্ত করেছে। তার অস্ত্র কি? অস্ত্রটা কি? সূরা নাস পড়ুন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মানুষের অন্তরে সে শুধু মন্দ পরিকল্পনা দেয়, হুইসপারিং করে, বাস, আর কিছু না। মানুষ স্বয়ংক্রিয় পরিকল্পক একটা সত্তা। এটাকে শুধু একটা পরিকল্পনা দিলেই কাজ। পরিকল্পনা দিয়ে আপনি গিয়ে ঘুমান, 2 বছর পরে দেখেন যে সে কি করে ফেলছে। আমি একসময় বাংলাদেশে ঘুরে ঘুরে এই পরিকল্পনা দিতাম, এখনো দেই। একজনকে হয়তো পরিকল্পনা দিয়েছি, আপনার গ্রামে তো কোরআন শিক্ষা নাই, এক কাজ করেন, ঢাকার এক শিল্পপতি থেকে কিছু টাকা এনে দিচ্ছি, আপনি 300 মক্তব তৈরি করুন, এই এলাকার সকল নারীকে নারী মক্তব তৈরি করে কোরআন শিক্ষা দিন, সকল পুরুষকে পুরুষ মক্তব তৈরি করে কোরআন শিক্ষা দিন, সকল শিশুকে শিশু মক্তব তৈরি করে কোরআন শিক্ষা দিন, অর্থসহ বিশুদ্ধভাবে। পরিকল্পনা দিয়ে আমি ঢাকায় বসে আছি। আমি 3 মাস পরে দেখলাম, সুবহানাল্লাহ, ওনার স্বাস্থ্য অর্ধেক নাই। টাকা দিয়েছি কিছু শিল্পপতিদের থেকে, টাকা দেন, 500-1000 করে বেতন দিয়ে দেন। আপনি শুকিয়ে গেলেন যে কী করবো, 200 মক্তব করে ফেলছি, সারাদিন এর পিছনে পিছনে দৌড়তে হয়। ভিতরে ভিতরে আমি খুশি, আলহামদুলিল্লাহ, পরিকল্পনায় কাজ হয়েছে। পরিকল্পনাটা এমন জিনিস, আপনি যার মধ্যে কিছু শক্তি দেখবেন তাকে একটা ভালো পরিকল্পনা দিয়ে বসে থাকেন, দেখেন যে কি করে ফেলছে।
ইবলিস এই কাজটাই করে, আল্লাহ যে ইউয়াসফিসু ফি সুদুরিন নাস, খালি পরিকল্পনা দেয়, পরিকল্পনা দিয়ে সরে যায়, ও আর নাই। ফেরাউনকে পরিকল্পনা দিয়েছে, তোর তো অনেক শক্তি ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছে, তুই নিজে মাবুদ হিসেবে মিশরের উপরে একটা দাবি করে বস না, দেখ না কি হয়। সুবহানাল্লাহ, দেখেন ফেরাউন কি করে ফেললো, না পরিকল্পনা। তো পরিকল্পনার মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা হলো দুনিয়ার পরিকল্পনা না। আপনি দুনিয়ার একবারে বিরাট সুরম্য প্রাসাদ নির্মাণ করবেন, সবচেয়ে বড় ধনী হবেন, সবচেয়ে বড় ভোগী হবেন, সবচেয়ে বড় নাদুস নুদুস শরীরের অধিকারী হবেন, এগুলি হলো পশুত্ব, এগুলো অবনতি, এগুলি উন্নতি না। এই পৃথিবীতে, এই মহাবিশ্বের সবার ঊর্ধ্বে কে? আল্লাহ। সবার ঊর্ধ্বে কে? আল্লাহ। অতএব আল্লাহকে পাওয়ার যে পরিকল্পনা, এটার মতো বড় পরিকল্পনা আর নাই। আছে? আপনার পরিকল্পনা হবে আমি সবার যিনি ঊর্ধ্বে, আমি তাকে নেব, তাকে পাবো, তাকে পেতে হবে। তাকে যেই বাড়িতে পাওয়া যাবে, জান্নাত, জান্নাত তো আল্লাহর বাড়ি, হাদিসে এটা এসেছে। দারুস সালাম, দারুস সালাম বলা হয় আল্লাহর বাড়িকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা দাওয়াত দেন দারুস সালামের দিকে। সূরা আল-আনামের 25 নম্বর আয়াত, আল্লাহ বিশ্বের সবাইকে সালামের, সালাম নিবাসের দিকে দাওয়াত দিচ্ছেন। সালাম আল্লাহর নাম, 99 নামের এক নাম। দারুস সালাম মানে সালামের বাড়ি, সালাম মানে আল্লাহ, দারুস সালাম মানে আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি হলো জান্নাতে আদ, জান্নাত। আল্লাহ নিজের বাড়ির দিকে দাওয়াত দিচ্ছেন। এর জন্য সবচেয়ে বড় উন্নত পরিকল্পনা হলো আমি আজকে সালাতে যাচ্ছি। এর চেয়ে বড় উন্নত পরিকল্পনা নাই, আমি সালাত পড়ব। আপনি জীবনে যতগুলো চিন্তা করেন, পরিকল্পনা করেন, আমেরিকা যাবেন, চাঁদের দেশে যাবেন, মঙ্গলে যাবেন, মঙ্গলে যাওয়ার পরিকল্পনাটা বড় না মসজিদে রব্বুল আলামিনের সামনে আজকে একটু দাঁড়াবো, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ শাহানশাহর দুয়ার নক করছি আমি, দেখি দরজাটা খুলে দেন কিনা। আর তিনি তো খুলে দিবেন বলছেন। এই বলুন, চাঁদের দেশে যাওয়ার পরিকল্পনা বড় না আল্লাহর সামনে দাঁড়াবার পরিকল্পনাটা বড়? অবশ্যই এটা বড়। একজন মুমিন দুনিয়ার গোলামি করবে না, দুনিয়ার দাসত্ব করবে না। আমরা ইসলাম যে স্বাধীনতার কথা বলে, আপনি সবার থেকে স্বাধীন। আজকে সম্পদ আমাদের প্রভু হয়ে গেছে, আমরা সম্পদের গোলাম হয়ে গেছি। ইজা কানা বাদুল মাল রাব্বান লিআহলিহি ফাইন্নী বিহামদিল্লাহি মালি মুআব্বাদু। একজন বলছেন, অনেক টাকা পয়সা দেখি, টাকা পয়সাগুলি তার মালিকের প্রভু হয়ে বসে আছে, সে টাকার গোলামি করে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার সম্পদের গোলামি করি না, বরং সম্পদকে আমার গোলাম বানিয়ে রেখেছি। আমি সম্পদের উপরে মালিকানা খাটাই, সম্পদকে আমি গোলাম বানিয়েছি, সম্পদ আমাকে গোলাম বানাতে পারেনি। প্রিয় ভাইরা, আমাদেরকে একটা উন্নত জীবনের দিকে আসতে হবে। উন্নত জীবন মানে ইসলামী লাইফ। এর থেকে উন্নত কোনো জীবন নাই পৃথিবীতে, আছে? এর থেকে উন্নত কোনো চিন্তাও নাই, কোনো পরিকল্পনাও নাই। সর্বোন্নত একটা চিন্তা কি? আমি কোরআনের হাফেজ হব, আমি কোরআনের হাফেজ হব। এর চেয়ে বড় পরিকল্পনা কি হতে পারে? আমি অস্ট্রেলিয়া গিয়ে কম্পিউটার সায়েন্সে ডক্টরেট ডিগ্রি করে আসব। আর আরেকজন চিন্তা করলো আমি সূরা আল বাকারা মুখস্থ করব অর্থসহ, ঘরে বসে আমি পড়ব হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন গাইডেন্স মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আনসিনের প্রতি বিশ্বাসী, অদৃশ্য জগতের প্রতি, আল্লাহর প্রতি, অদৃশ্য জান্নাত জাহান্নামের প্রতি, অদৃশ্য পরকালের প্রতি, অদৃশ্য ফেরেশতা, অদৃশ্য তাকদীর, সব কোরআন বর্ণিত হাদিস বর্ণিত অদৃশ্যের প্রতি যারা আস্থা স্থাপন করে, আমি এই সমুন্নত মানুষদের কাতারে চলে যাব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা মাটির পৃথিবীতে বসে জান্নাতে যাওয়ার জন্য এখানে সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। যারা সেজদা করলে তো আল্লাহকে করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেজদার জন্য ডাকবেন। ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদ,
ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। যেদিন আল্লাহ প্রকাশিত হবেন আর যারা জান্নাতে যাবে, জান্নাতে যেতে চাইবে, সবাইকে বলবেন সেজদা করো আমাকে। দুনিয়াতে যারা সালাত পড়েছে তারা আল্লাহকে সেজদা করতে পারবে, ফলে তারা জান্নাতে যাবে। দুনিয়াতে যারা সালাত পড়েনি তারা সেজদা করতে যাবে ঠিকই, কিন্তু কোমর ভাঙতে পারবে না, সন্ধি কাজ করবে না, পিছনের দিকে পড়ে যাবে। সেজদা করতে গিয়ে পেছনের দিকে পড়ে যাবে। যেহেতু পেছনের দিকে পড়ে গেল, আল্লাহকে সেজদা করতে পারলো না, অতএব জান্নাতে যাওয়ার যোগ্যতা শেষ, আর পারলো না। আল্লাহওয়ালা কাজগুলি হলো সবচেয়ে উন্নত, এগুলির পরিকল্পনাই হলো সবচেয়ে উন্নত পরিকল্পনা। মানুষকে সৃষ্টির সকল গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার পরিকল্পনাই হলো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। এই স্বাধীনতাই হলো সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা, এই বিজয়ই হলো সর্বশ্রেষ্ঠ বিজয়। শয়তানের হাতে পরাস্ত হয়ে গেলাম, কিসের বিজয়ী হলাম? আপনি যেখানেই শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করলেন, জাতি যেখানেই শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করলো, সেটা একেবারে জাতির সর্বশ্রেষ্ঠ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে হোক আর যেই পর্যায়ে হোক, যেখানে আপনি শয়তানকে ফলো করলেন সেখানে হেরে গেলেন, আপনি পরাস্ত হলেন, জাতিকেও পরাস্ত করলেন। আদম আর হাওয়া আমাদের আদি মাতা পিতা, যেখানেই শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করলেন হেরে গেলেন। সেই জান্নাতে বসেই যখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে ফল খেলেন, নিষিদ্ধ ফল খেলেন, কি হলো পরিণতি? জান্নাত থেকে বহিষ্কার। এবং কিভাবে? উলঙ্গ হয়ে, দিগম্বর। আদম আর হাওয়া দিগম্বর, বিবস্ত্র হয়ে গেল, হেরে গেলেন। আমাদেরকে হারিয়ে দেওয়ার জন্য ইবলিস হারাম খাইয়েছে। যারা হারাম খায় তারা উলঙ্গ হয়ে যায়, তাদের নারীদের পোশাক থাকে না। যেই নারী শার্ট প্যান্ট পরে বাজারে বের হয়, আপনি ধরে নিতেই পারেন যে এই নারীটা হারামখোর, এর পিতা, এর স্বামী একে হারাম খাইয়েছে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর। হারাম না খেলে উলঙ্গ হতো না। কারণ আদম আর হাওয়ার মতো এত বড় আলিমে রব্বানি, এত বড় নবী, হাওয়ার মতো এরকম আল্লাহ আলী, এরা একটু নিষিদ্ধ গাছের ফল খেলো, হারাম খেলো, সাথে সাথে বস্ত্র হরণ হয়ে গেল। জাতি উলঙ্গ এমনি হয় না। আজকে উম্মতে মুহাম্মাদিয়ার দাবিদার শতকরা 90-95টা ব্যাংক হলো সুদি ব্যাংক। সবাই সুদ খাচ্ছি, তো ল্যাংটা হবো না কি হব? আদম আর হাওয়া ওনারা সুদের ব্যাংক দেন নাই জান্নাতে, মুহূর্তের ভুলে খালি মুখে দিয়েছিলেন একটা অবৈধ ফল, সাথে সাথে আর বস্ত্র নেই। আজকে আমাদের জাতির যে বস্ত্রহীনা, নারীরা বস্ত্রহীনা হয়ে পড়েছে আজকে, এর পিছনে এই সুদি ব্যাংকগুলো দায়ী, সুদি কারবার দায়ী, ঘুষ দায়ী, হারাম খাদ্য খাবার এগুলো দায়ী। দায়ী কিনা? ব্রিটিশরা যখন এই দেশ দখল করে, ব্রিটিশরা বুঝতো যে মুসলিমদেরকে পরাধীন করতে হলে কি করতে হবে। এই ইবলিসি জ্ঞান ওদের আছে। এই দেশে যতগুলো পতিতালয়, এগুলো কারা দিয়েছে? মুসলিমরা। এগুলো সব ব্রিটিশরা দিয়ে গেছে। ব্রিটিশদের কাছে কেউ, কোনো এলাকার মুসলিমরা যদি দাবি করতো যে আমরা একটা বাজার করব, ব্রিটিশরা তখন শর্ত দিত এখানে একটা পতিতালয় দিতে হবে, না হলে বাজার দেব না। ব্রিটিশরা জানে এই পবিত্র জাতি, এর পিছনে আল্লাহর সাহায্য ততদিন থাকবে যতদিন এরা পবিত্র থাকবে। যেদিন অপবিত্র হয়ে যাবে এই পবিত্র জাতিটা, সেদিন আল্লাহ সাহায্য তুলে নেবেন। সেদিনেই আমাদের সম্ভব এদেরকে পরাস্ত করা, গোলাম বানানো, এদেরকে দখল করা, এদের দেশ দখল করা, সেদিন সম্ভব হবে। সেটাই করেছে তারা। সালাহউদ্দিন আইয়ুবী রহেমাহুল্লাহ, ক্রুসেডাররা যুগের পর যুগ চেষ্টা করে ওনার বাহিনীকে পরাস্ত করতে পারেনি, ওনার দীক্ষিত বাহিনীকে পরাস্ত করতে পারেনি। সর্বশেষ ইউরোপের সবচেয়ে সুন্দরী তরুণী তন্নি মেয়েদেরকে এনে সালাহউদ্দিন আইয়ুবীর বাহিনীর সামনে ছেড়ে দিল। যে ওরা চিন্তা করলো যদি আইয়ুবীর বাহিনী এই মেয়েদের পেছনে পড়ে, আইয়ুবী শেষ। আইয়ুবী কমান্ড করলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি অবনত করো সৈন্যবাহিনী। আলহামদুলিল্লাহ, একটা সৈনিকও
সালাউদ্দিন আইয়ুবের একটা সৈনিকও তাদের খপ্পরে পড়ে নাই। এমনকি এক সৈনিক বাইতুল মুকাদ্দাস যুদ্ধ শেষে বাড়িতে ফেরার পরে তাকে প্রশ্ন করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসের ছাদটা কেমন, ও বলল আমি দেখিনি, কারণ আইয়ুবের কমান্ড ছিল নিচের দিকে দৃষ্টি, এই জন্য উপরের দিকে তাকাইনি। এটাকে বলে স্বাধীনতা। আমি ব্রিটিশদের কৃষ্টি কালচারের উপরে আমার নারীরা আজকে তাদের গোলামি করে। তাদের সিনেমার নায়কেরা যেমনে হাসে, নায়িকারা যেমনে চলে, আমার ঘরের বউটা অমনে হাসে অমনে চলে। আমি স্বাধীন। আমি নিজেই বা কি? আমার অস্তিত্বে দেখলে আমি তো পরাধীনতার কত কলঙ্ক আমার শরীরে খুঁজে পাবো কি না? প্যান্ট ব্যবহার করা অবৈধ না, কিন্তু প্যান্টটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন? ওমর, আবু বকর, ওসমান আলী, আল্লাহর কসম করে জিজ্ঞাসা করি, আগে সত্য কথা বলবেন, এই প্যান্টটা আপনাদের দিলে কি কয়? এটা কি অর্ধ পৃথিবী জয়কারী, অর্ধ পৃথিবীর উপরে বিজয় কেতন উড়িয়েছে যে সাহাবীরা, যে অকুতোভয় মুসলিম দিগ্বিজয়ীরা, এই পোশাকটা কি তাদের? আজকে দেশে দেশে মুসলিম দেশে দেশে যে পোশাকটা সেনাবাহিনী পরে, এই পোশাকটা কি বিজয়ী মুসলিম যাদের ঘোড়ার শব্দ শুনলে অমুসলিম বাহিনীরা পালিয়ে যেত, এই পোশাকটা কি তাদের? তাদের না। আমাদের 12 ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁ, যার তলোয়ারের আঘাতে মানসিংহে তলোয়ার ভেঙে গিয়েছিল, কিন্তু উনি উদার মহাবীর, বিপদগ্রস্ত বীরকে আঘাত করলেন না। আরেকটা তলোয়ার যখন এগিয়ে দিতে গেলেন, উনি বললেন যে তোমার মতো মহান ব্যক্তির বিরুদ্ধে আর কিসের যুদ্ধ? আমি তো হেরে গেলাম এখানেই, তোমার উন্নত চরিত্রের কাছে হেরে গেলাম। ঈশা খাঁ, তোমার বিরুদ্ধে আর যুদ্ধ নাই, যদিও আমি হিন্দু, তোমাকে আর আমি আঘাত করব না, পারবো না। সে ঈশা খাঁর ড্রেসটা দেখুন তো কি ছিল। আমি বলছি না শার্ট প্যান্ট হারাম, ওটা বলছি না, কিন্তু এখানে একটা বিজাতীয় গোলামির ছিলমোহর লেগে আছে কিনা? আছে। এই ড্রেসটা আমরা তাদের থেকে নিয়েছি, এটা মসজিদের খতিবদের থেকে নেই, এটা আলেমদের থেকে। এটা তিতুমিরের পোশাক ছিল না, এটা হাজী শরীয়তুল্লাহর পোশাক নয়, এটা সাইয়্যিদ আহমদ বেরেলভী ইসমাইল শহীদের পোশাক নয়, এটা শাহজালাল শাহপরানের পোশাক নয়। পোশাক নাকি বলেন? অনেকেই মনে করেন শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে সমস্যা নাই। আমি বলি একটু সমস্যা, আমি দেখি হাদিসের মধ্যে একটু আছে। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ওয়ান তুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইকা রিদাউন, তুমি একটা পায়জামা প্যান্ট পরে নামাজ পড়লে তোমার গায়ে লম্বা কোনো চাদর দিয়ে তোমার 17টা ঢাকা নেই, এই অবস্থায় তুমি পায়জামা প্যান্ট দিয়ে সালাত পড়বা না, নিষেধ। ছাতরের স্কিন ঢাকা, চামড়া ঢাকা যেমন ফরজ, এর স্ট্রাকচার কাঠামো ঢাকাও ফরজ। কিছু সমস্যা আছেই তো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নিলামি প্যান্ট আর নিলামি শার্ট কোট গায়ে দিয়ে কত ভদ্রতাই আমরা করলাম। আসলে যেসব কাজে তাসাব্বুবিল কুফার, কাফেরদের সাথে সাযুজ্য তৈরি হয়, মুসলিমদের এগুলো অ্যাভয়েড করা উচিত। ইহুদিরা রোজা রাখতো আশুরার একটা, নবীজি যখন শুনলেন ইহুদিরা এটা রোজা রাখে, তিনি বললেন আমি তাহলে 9-10 আগামী বছর বেঁচে থাকলে অবশ্যই 9 তারিখে রোজা রাখবো, ইহুদিদের অনুকরণ করব না। পরধনের প্রতি লোভী, পরের সংস্কৃতির প্রতি লোভী জাতি কখনো পৃথিবীতে কিছু করতে পারে না। এরা পরাধীন জাতি, এরা মৃত। আল্লাহ রাসূল কতটা সতর্ক ছিলেন। ইন্নাল ইয়াহুদা লা ইয়াকদাবুন, ইহুদিরা চুল দাড়ি সাদা হয়ে গেলে সাদাই রাখে, খিজাব লাগায় না। ফাঁক দেবো, তোমরা ওদের বিরোধিতা করো, খিজাব লাগাও। দেখতে ইহুদির চুল দাড়ির মতো সাদা, যাতে দেখা না যায়। অনেকে মনে করেন সাদা একেবারে বকের মতো সাদা চুল সাদা দাড়ি, এটা বুঝি খুব ভালো না, এটা ভালো না। এটা ইহুদিদের চুল দাড়ি এরকম সাদা একেবারে। এই জন্য ইসলামকে, মুসলিমদেরকে বলা হয় যে তোমারটা তুমি রাঙিয়ে নাও, ওদের সাথে কিছু ডিফারেন্ট তৈরি করো, তুমি একটা পার্থক্য থাকতে হবে তোমার সাথে ওদের। ইন্নাল ইয়াহুদা লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, সহিহ বুখারীতে আছে, ইহুদিরা স্যান্ডেল পরে নামাজ পড়ে না। সাহাবীরা সবাই স্যান্ডেল পায়ে মসজিদে আসো, নামাজ পড়ো স্যান্ডেল পরে। এখন তো আমরা ভদ্রলোক, আমাদের মসজিদে তো এখন কার্পেট, মখমল, এখানে তো স্যান্ডেল নিয়ে আসলে মহা সমস্যা হয়ে যাবে। রাসূল তো যে মসজিদে সালাত পড়তেন সেখানে কঙ্কর ধুলিবালি, যার সালাতের মতো সালাত পৃথিবীর ইতিহাসে কেউ পড়তে পারেনি।
সেই পছন্দনীয় সালাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মাটিতে যে মসজিদে সেজদা দিতেন, ওখানে বৃষ্টি হলে বৃষ্টির সময় পানি পড়তো টপ টপ করে। ওকাফা সাকফুল মসজিদ, সহিহ বুখারীতে এসেছে, পানি পড়তো। কদরের রাতে যখন সেজদায় গেলেন, নাক, কপাল, হাত, হাঁটু, পায়ে শুধু কাদা। তাদের মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। আর আমাদের মসজিদগুলো পাকা, ঈমান হলো কাঁচা, মুসল্লি হলো কাঁচা, ঈমান হলো কাঁচা, ঈমানের জন্য দরদটা হলো কাঁচা, সবই কাঁচা। ওরা ওই খেজুর পাতার ছাউনির মসজিদে বসে অঙ্গুলি হেলালে পারস্য রোমান সম্রাট পর্যন্ত ভয়ে কেঁপে উঠত। আমরা এই পাকা মসজিদে বসে যদি আঙ্গুলি হেলাই, পাশের একটা চোরের অন্তরও কেঁপে উঠবে না, বলে হুজুরে আর কি করবে, জানিই তো মসজিদের মুসল্লিরা কি করবে। আসলে মানুষ প্রকৃত উন্নত স্বাধীনতা, উন্নত একটা স্বাধীন চেতা সত্তা, স্বাধীন চেতা জীবন, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত একটা উন্নত লাইফ তখনই মানুষ পাবে, জাতি পাবে, যখন তারা এই স্বাধীনতার সবকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেবে, সাহাবীদের থেকে নেবে, কোরআন এবং সুন্নাহ থেকে নেবে। ওমর খলিফাতুল মুসলিমিন, ওমরের ভাইকে হত্যা করেছিল একজন, সে ওমরের সামনে পড়লো। জাহিলি যুগে তার ভাইকে হত্যাকারী, আর ওরা তো জানেন ভাই বাপকে যে হত্যা করে, বংশের পর বংশ একজন আরেকজনকে ওসিয়ত করে যায়, ওই লোককে ফেলে যেখানে পাবে পৃথিবীতে সেখানে কিন্তু প্রতিশোধ নেবি। যারা একটা উট আরেকজনের কূপে অন্যায়ভাবে পানি পান করলো কেন, সেজন্য যুদ্ধ লেগে 250 বছর যুদ্ধ করেছে। কিরকম জাতি, সেই জাতির অর্ধ পৃথিবীর শাসনকর্তা পাওয়ারফুল ওমরের সামনে পড়ে গেল তার ভাইয়ের হত্যাকারী। ওমর বললেন, তোমাকে আমাকে ঘৃণা করি, হে ব্যক্তি, তোমাকে দেখলে আমার ঘৃণা আসে। ব্যক্তি প্রশ্ন করলো, তাহলে কি ওমর, আমি তো এখন দুর্বল, তুমি অনেক ক্ষমতার অধিকারী, জাহিলি যুগের খুনগুলো তো মাফ হয়ে গেছে, রাসূল মাফ করে দিয়ে গেছেন বিদায় হজের দিনে, তুমি যে আমাকে ঘৃণা করো তাহলে কি আমার উপর জুলুম করবা? ওমর বললেন, না, সেটা তো কখনো করবো না, তোমাকে ঘৃণা করে ঠিক সেজন্য মেরে দেবো তোমাকে, আমার পাওয়ার আছে বলে, ওটা কখনো করবো না। আল্লাহু আকবার। ওমর ওই লোকটাকে কতটা নিরাপত্তা দিলেন। আমরা তো জানে ঘৃণা না, শুধু একটুখানি অপছন্দ হলে দুনিয়া থেকে বিদায়, আমরা বিদায় করে ফেলবো। আর উনি ওনার ভাইয়ের খুনিকে পেয়েও বললেন, তোমাকে ঘৃণা লাগে কারণ তুমি আমার ভাইয়ের হন্তা, কিন্তু যেহেতু এটা ক্ষমা হয়ে গেছে, জাহিলি যুগের সব সুদ, সব জুলুম, সব খুন বিদায় হজের দিনে আল্লাহ রাসূল পায়ের তলায় পিষ্ট করে গেছেন। বললেন, আউওয়ালা দামিন আদাউ দাম ইবনে রাবিয়া, প্রথম খুন যেটা আমি ক্ষমা করছি আজকে বিদায় হজের দিনে, এটা হলো আমারই গোত্রের, আমারই ব্লাডের রবিয়ার খুন। সে দুগ্ধ পোষ্য শিশু ছিল, ওই অবস্থায় আমার গোত্রের লোকেরা ওদের গোত্রের একজনকে হত্যা করেছিল আগে, বয়স্ক মানুষেরা, তারা ওই প্রতিশোধ নিল আমার গোত্রের নিষ্পাপ শিশুর উপরে, তাকে হত্যা করে ফেললো, তো আমি তার খুনটা আজকে ক্ষমা করলাম। বিদায় হজে তিনি ঘোষণা দিলেন, জাহেলি যুগের সব হত্যা ক্ষমা করে দিলেন। এখন ওমরের সামনে পড়ে ওই হত্যাকারী, সে নিশ্চিত থাকতে পারলো যে না, ওমর আমাকে কোনো জুলুম করবে না, যেহেতু ইসলাম এটা নেই। এটাকে বলে নাগরিকদের মানবাধিকার, তাদের স্বাধীনতা, তাদের মর্যাদা। আপনি ঘৃণা করবেন দেখে আপনি তার বিরুদ্ধে চালিয়ে দেবেন আপনার বাহিনী, না, তাহলে কিসে স্বাধীন হলাম আমরা? এটা স্বাধীনতা না, এটা পরাধীনতা। আপনার হাতে পরাধীন আমরা একজনের হাত থেকে মুক্ত হয়ে আপনার হাতে এখন পরাধীন হয়ে গেলাম, ঠিক নয় কি? মাতা তাআব্বাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, ওমরের এই কথা, কবে মানুষকে গোলাম বানিয়েছো, তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে। আসলে স্বাধীনতার ব্যাপারেও তো ইসলামের দৃষ্টিভঙ্গি আছে, এই জন্যই স্বাধীনতাকে বিষয়বস্তু বানালাম। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথাই হলো সৃষ্টির গোলামি থেকে আমরা স্বাধীন, আমরা শুধু স্রষ্টার গোলাম, ঠিক নয় কি? স্রষ্টার গোলাম, শুধু স্রষ্টার গোলাম। আলহামদুলিল্লাহ, আপনি স্রষ্টার গোলামি করবেন। কোনো ইমামের, কোনো পীরের, কোনো ফকিরের, কোনো ধর্মগুরুর, কোনো নেতার, কোনো রাষ্ট্রীয় ক্ষমতার মালিকের, কোনো কিছুরই আমরা গোলামি করব না। ইসলামী স্বাধীনতার এটা হলো মর্ম কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মর্ম কথা। এই মর্ম যে ধারণ করব তার জন্য জান্নাত,
সাত আসমানের উপরে নিয়ে যাবেন, সম্মানিত করবেন আল্লাহ তাকে। শিরিক হলো সবচেয়ে বড় পরাধীনতা শিরক। আমরা শিরিক করব না, কোনো শিরিক করব না। প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম আজীবন শিখতে হবে। আজকে আর আমার হাতে সময় নেই, এই পর্যন্তই রাখলাম। সময়ের প্রয়োজনে আলিম সমাজ, ইসলামী বুদ্ধিজীবী সমাজ যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। জাতিকে প্রকৃত মুক্তির স্বাদ যদি দিতে চান তাহলে সেটা কোরআন ও সুন্নাহ থেকে এনে জাতিকে সরবরাহ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين। আল্লাহ ইসলামকে শক্তিশালী করুন, ইসলামের প্রকৃত উন্নত জীবন আমাদের জাতিকে নসিব করুন। দিশেহারা মুসলিম উম্মাহকে আবার কোরআন ও সুন্নাহর জীবনের দিকে ফিরিয়ে নিয়ে আসেন, আবার কাবার দিকে ফিরিয়ে নিয়ে আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শের দিকে নিয়ে আসেন। আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করেন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, আমাদের নারীদেরকে ক্ষমা করেন, পুরুষদেরকে ক্ষমা করেন, ছোট বড় সবাইকে ক্ষমা করেন। আমাদের রাষ্ট্রের যারা নায়ক আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে হিদায়াতের পথে, ইসলামের পথে জাতিকে দিশা দেওয়ার তৌফিক দান করেন, তাদেরকেও কোরআন ও সুন্নাহর জ্ঞানে উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করেন। আমাদের জনগণকে কোরআন ও সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। প্রতিটি মানুষের অন্তরে কোরআনিক বৃষ্টি বর্ষণ করে ইমানের চারাগাছ উৎপন্ন করে দেন আল্লাহ। আপনার প্রতি তাওয়াক্কুল, আপনার ভালোবাসা, আপনার ভয়, তাকওয়ার কিশলয়গুলো তাদের অন্তরে অন্তরে উৎপন্ন করেন আল্লাহ। অন্তরকে সজীব করে দেন আল্লাহ, ঈমান দিয়ে অন্তরকে তরতাজা করে দেন। কুফরি মুনাফিকির বিষাক্ত হানা থেকে আমাদের অন্তরগুলিকে হেফাজত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।